আচ্ছা, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে কিভাবে সেভ করে রাখবো, তাই না? আপনি যে বললেন যে একটা ফোল্ডার যদি ক্রিয়েট করে রাখি তাহলে আমি কিভাবে বুঝতে পারবো যে ওইটা কোথায় আছে, কিংবা ওই ফোল্ডারের মধ্যে কিভাবে সেভ করে রাখবো। তো আমি হচ্ছে এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। আমি ফোল্ডারটাকে ক্রিয়েট করে নিলাম Ctrl+Shift+N দিয়ে। আমি এখানে ইমেজ দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করি, বা পিকচার পিকচার দিয়ে একটা সেভ করলাম। এই যে পিকচার দিয়ে করলাম। এখন আমি যদি গুগল থেকে কোনো কিছু ডাউনলোড করতে যাই, আর ওই ডাউনলোড করাটা যেন আমার এই পিকচারের মধ্যেই থাকে, তাই না? বিষয়টা তো এরকমই। তো আমি এখান থেকে গুগলের মধ্যে চলে যাব। আমি যে কোনো একটা পিকচার যদি সার্চ করি, কার্টুন পিকচার, এটা মোবাইলেও আসে অনেক সময়, খেয়াল করছিলেন কি? আচ্ছা, এখান থেকে আমি অনেকগুলো ইমেজ আছে, আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ, ধরেন যে আমি এটাকে যদি নিই, এটাতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইমেজটা এই সাইডে চলে আসছে না? এখান থেকে কার্সরটা রাখবো এটার উপরে। এই অবস্থায় আমি এখান থেকে রাইট বাটন চাপবো। রাইট বাটন চাপার পর অনেকগুলো লেখা আসছে, কিন্তু আমি এখান থেকে যদি ইমেজটাকে কপি করতে চাই তাহলে কপি করব। আর যদি আমি এখান থেকে সেভ করতে চাই, মানে আমার ওই যে ফোল্ডারটা ছিল ওইখানে রাখতে চাই, আমি এখান থেকে সেভ ইমেজে ক্লিক করব। একটা সেভ ইমেজে ক্লিক করলাম। সেভ ইমেজে ক্লিক করার পরে এরকম আসছে না? যদি আমি এই অবস্থায় করি তাহলে কোথায় যাবে? এটা ডকুমেন্টে ডাউনলোডে চলে যাবে। তো আমি এটা ডাউনলোডে চাচ্ছি না, আমি চাচ্ছি দিস পিসি থেকে এই যে ড্রাইভটা আছে আমার, এখানে দুইটা ক্লিক করে আমার যে একটা কি যেন নাম দিয়েছিলাম, পিকচার দিয়েছিলাম, এই যে পিকচার আছে না, এটার মধ্যে ক্লিক করলাম। তারপর এখান থেকে সেভ করলাম। আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে পিকচার কোথায়? এই যে পিকচার যে ফোল্ডারটা ছিল, দুইটা ক্লিক করলাম, আমার ইমেজটা কিন্তু চলে আসছে এই জায়গায়। আমি হচ্ছে যে কোনো কিছু ডাউনলোড করে এখান থেকে রাখতে পারি। আমরা ঠিক একই নিয়মে এমএস ওয়ার্ডে যেভাবে ফাইলগুলো সেভ করছিলাম না, যে কোন জায়গায় রাখবো, একইভাবেই সব কিছু। আচ্ছা, তাহলে এমএস ওয়ার্ডের মধ্যে চলে যাই। এমএস ওয়ার্ডে সেদিন আমি হচ্ছে হোমের মধ্যে দেখাইছিলাম, আজকে হচ্ছে ইনসার্টের মধ্যে একটু দেখাবো। আপনারা কি ভিডিওগুলো দেখছিলেন? তারপর কোনো কিছু মনে হয়েছে সমস্যা? ও আচ্ছা। আসলে মিনিমাইজের তো কোনো স্ক্রিন রেকর্ডও করিনি, এগুলো এমনিতেই দেখাইছিলাম যে কোনটাতে করলে কী হয়। যেমন এটাতে করলে মিনিমাইজ হয়। তারপর আবার যদি আমি ওয়ার্ডের মধ্যে যাইতে চাই তাহলে এখান থেকে ক্লিক করলেই চলে যাবে। এই যে এখানে ওয়ার্ড মিনিমাইজ হয়ে আছে। আর এটাতে করলে তো একবারে ক্রস হয়, আর এটাতে করলে আমার একসাথে দুইটা স্ক্রিনের মধ্যে চলে আসে। আমি এমএস ওয়ার্ডটাকেও এখানে রাখতে পারতেছি, আবার এর পিছনে যেটা আছে এটাকেও আমি এখান থেকে কাজ করতে পারবো। আর অনেক সময় আমাদের হচ্ছে স্ক্রিনটা ওপেন করার সাথে সাথে এরকম ছোট হয়ে যায়। যখন ছোট হবে তখন আমরা এখান থেকে এইটাতে ক্লিক করবো, যে মাঝখানে যেটা আছে এটার মধ্যে ক্লিক করলে বড় হয়ে যাবে স্ক্রিনটা। তো এমএস ওয়ার্ডের মধ্যে, আচ্ছা সেদিন সেভ করা ফাইলটাই বের করি। আচ্ছা, এমএস ওয়ার্ডের মধ্যে আমরা হোমের মধ্যে কি কি দেখছিলাম, এগুলো কি দেখাইছিলাম? এই যে ফন্টের নামগুলা, তারপর ফন্ট সাইজ, এই যে বড়, এই যে এইভাবে এটা বড় করার নিয়মটা হচ্ছে এই যে এইখানে যদি ক্লিক দেন, কোথায় দিন বেশি বড় হচ্ছে না, মনে হয় এমএস ওয়ার্ডের মধ্যে কোনো সমস্যা আছে। এখানেও আছে না, এই যে মানে এমএস ওয়ার্ডের মধ্যে কোনো একটা সমস্যা আছে। এই যে কর্নারটা চাপে ধরে এই যে এটা ঘুরাইলে ছোট বড় করা যায়।
ক্লিক করলে হবে না। এটাতে বুঝতে পারেন চাইলে। আচ্ছা, এখানে এমএস ওয়ার্ডের মধ্যে তাহলে আমার ফন্টের মধ্যে যেগুলো ছিল ওগুলো দেখাইছিলাম। আর আজকে হচ্ছে আমি ইনসার্টের মধ্যে দেখে যে ইনসার্টের মধ্যে কি আছে। ইনসার্টের মধ্যে আমরা যেমন এমএস ওয়ার্ডে কোনো টেবিল নিয়ে কাজ করি না, যে রো কলাম এগুলো ব্যবহার করে যে কোনো টেবিল লিখতে চাই, তাহলে আমাদের হচ্ছে এখান থেকে আমি টেবিল আর্ট করতে পারি। তার আগে এখানে বলি যে কভার পেজ বলতে আমাদের কোনো ডকুমেন্টে যদি আমি কভার পেজ দিতে চাই, তো এখান থেকে ক্লিক করে অনেকগুলা কভার পেজ আসছে। এগুলো চাইলে ব্যবহার করতে পারি, না চাইলেও সমস্যা নেই, তবে এগুলো খুব একটা ভালো হয় না। এখানে কয়েকটাই আছে, তো আমি যদি এটাতে ক্লিক করি তাহলে আমার কভার পেজটা এরকম হয়ে যাবে, মানে মূল একটা উপরে পেজ। আর এখানে যে ডকুমেন্ট টাইটেল আছে, আমি যে ডকুমেন্ট টাইটেলটা বলতে কি আমি এমএস ওয়ার্ডে যে ডকুমেন্টটাকে নিয়ে লিখবো ওইটার আমি এখান থেকে একটা নাম দিতে পারি। এখানে একটা ক্লিক করে আমি ধরে নিলাম যে একটা নাম দিই। তারপর হচ্ছে আমি এখান থেকে ডেট দিতে পারি একটা। এগুলো মূলত টেমপ্লেটের মতো, টেমপ্লেট তো বুঝেন যে কোনো কিছু একটা তৈরি করা আছে ফরম্যাট, আমি শুধু ওইটার উপরে যাই একটু কাস্টমাইজ করে নিয়ে লিখতে পারি। হ্যাঁ, এগুলো মূলত শেপ, আমরা শেপের কাজটা ইনসার্টের মধ্যেই দেখবো যে এগুলো কীভাবে নিজের মতো করে তৈরি করা যায়। তো আমি এটাকে কন্ট্রোল ডেটে আগের মতোই করে নিয়ে আসতেছি। আর তারপরে ব্ল্যাঙ্ক পেজ যে আছে, ব্ল্যাঙ্ক পেজ মানে একটা ফাঁকা পেজ তৈরি করা। এই যে ব্ল্যাঙ্ক পেজ মানে একটা ফাঁকা পেজ, আমি যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি ফাঁকা পেজ তৈরি হয়ে যাবে একটা। এখন আমার দরকার হচ্ছে এই প্রথম পেজটা, এই দুইটা পেজের আমার দরকার নেই। তো এই দুইটা পেজকে কীভাবে সরাবো এখান থেকে, যে পেজটার দরকার নেই ওটার মধ্যে একটা মাউস দিয়ে ক্লিক করলাম, ওই যে ক্লিক করে এটা লাফাচ্ছে না এই জায়গায়, এই অবস্থায় আমি ব্যাক স্পেসটা চাপ দিব, ব্যাক স্পেসটা চাপলে চলে যাবে। এখন এইটারও দরকার নেই, আমি এটার মধ্যে একটা ব্যাক স্পেসটা চাপলাম, চলে গেছে। আর পেজ ব্রেক মানে কি, আমি যখন কোনো ডকুমেন্ট লিখবো, লেখার পরে ধরেন যে আমি একটা পেজের মধ্যে অর্ধেকটা লিখছি, আমি যাচ্ছি এটাতে আর কোনো কিছু লিখবো না, আমি নতুন আরেকটা পেজে লিখবো, এটা পেজও থাকবে নতুনটাও থাকবে। তো আমি এখান থেকে পেজ ব্রেক করলে হচ্ছে আমার নতুন আরেকটা পেজ তৈরি হয়ে যাবে। আর ব্ল্যাঙ্ক পেজ মানে কি, পুরো একটা ফাঁকা পেজ বের হয়ে আসবে। আমরা অনেক সময় কি করি যে একটা পেজে লিখতেছি, লিখার পরে এটা শেষ হয়ে গেছে, অটোমেটিক কিন্তু পরে আরেকটা পেজ চলে আসে। আবার আমি যদি চাই যে ওই অবস্থায় হচ্ছে আরেকটা পেজ ব্রেকে ক্লিক করে আরেকটা নতুন নিতেও পারি। এমনিতে সাধারণভাবে যখন লিখবো, লেখাটা আস্তে আস্তে কিন্তু লাস্টে যখন আসবে তখন কিন্তু অটোমেটিক একটা পেজ তৈরি হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে অর্ধেকটা লিখে নিচেরটা ফাঁকা রাখবো, তার ওই অবস্থায় আমি নতুন আর একটা নিব। তো আমি এখান থেকে পেজ ব্রেকে ক্লিক করলেও একটা বের হবে, আবার ব্ল্যাঙ্ক পেজেও করলে একটা নতুন পেজ বের হয়ে আসবে। তারপর এটাকে ডিলিট করার নিয়ম হচ্ছে ফাঁকা পেজটাতে একটা ক্লিক করে তারপর ব্যাক স্পেস। আর এখানে টেবিল, এটাকে একটু জুম করে দিই। টেবিল, এখানে অনেকগুলো টেবিল আছে। এটা আপনি যখন রো কলাম নিয়ে কাজ করবেন, টেবিল বানাবেন, তখন কিন্তু আপনার হচ্ছে প্রথমত বলি যে রো কলাম তো চিনেন নাকি, আমার উপর থেকে যেগুলো সেগুলোকে কি বলে, নিচের দিকে ভুলে গেছেন? আমার হচ্ছে উপর থেকে যেটাকে নামে ওটাকে বলা হয় কলাম, আর এদিক থেকে যেগুলো যায় এগুলোকে বলা হয় রো। তো এই রো কলামটা আগে হচ্ছে আমাকে একটা আইডিয়া করতে হবে যে আসলে আমি যে কাজটা করতেছি এখানে আমার কি কি থাকতে পারে, কতগুলো রো কলাম দরকার, তার উপরেই লিখতে হবে। এখন আমি যদি চাই যে আমি একটা বায়োডাটা লিখতেছি, আমার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি লিখতে যাচ্ছি, আমি একটাতে দিলাম হচ্ছে এক্সাম নেম, তারপরে আরেকটাতে দিলাম পাসিং ইয়ার, তারপর জিপিএ, তারপর হচ্ছে বোর্ড, তারপর হচ্ছে আমার গ্রুপ যদি সায়েন্স নাকি আর্টস এরকম একটা গ্রুপ যদি করে নিই, এরকম যদি 5-6টা থাকে তাহলে আমি এখান থেকে একটা আইডিয়া পাইলাম। তো আমি এখান থেকে এটাকে এখন টানবো কীভাবে, এই যে কার্সরটাকে যেটার উপরে রাখতেছি অতগুলা কিন্তু ঘর তৈরি হয়ে যাচ্ছে এই সাইডে, আমি নিচের দিকে টানলে কিন্তু আরও বাড়তেছে। আমি যদি এখন বাম সাইড থেকে ডান সাইডের দিকে কার্সরটাকে নিয়ে যাই, দেখেন এখানে কয়টা ভাগ হয়ে গেছে, 3টা ভাগ হয়ে গেছে। আর উপরের দিকে দেখেন 3x5 কিন্তু দেখা যাচ্ছে, মানে আমার 3টা কলাম হয়েছে, 5টা রো হয়েছে এই জায়গায়। তো আমার যতগুলো দরকার আমি এখান থেকে বাড়াইতে পারবো। আমার দরকার যদি হয় 4টা কলাম, তাহলে আমি এখান থেকে আরও সামনে গেলাম। এখানে কিন্তু এখনও কিন্তু চূড়ান্তভাবে এগুলো তৈরি হয়নি, এই যে কার্সরটাকে নিয়ে আসছি চলে গেছে কিন্তু। এর মানে এখানে একটা আইডিয়া দেখা যাচ্ছে যে টেবিলটা কেমন হতে পারে। তো ধরেন যে আমার হচ্ছে এখানে 5টা কলাম 4টা রো, ঠিক আছে, এখন এই এতটুকুই দরকার। আমি এখান থেকে একটা লাস্টের যে ঘরটা আছে না, এটার মধ্যে যে একটা ক্লিক করি, ওটা কিন্তু বন্ধ হয়ে যে টেবিলটা তৈরি হয়ে গেছে এই জায়গায়, টেবিলটা চলে আসছে না।
তাহলে আমাকে এটা আগে ধারণা নিতে হবে যে আমার আসলে কাজটা কি হচ্ছে আর রো কলাম কয়টা লাগতে পারে। তো এখানে একটা রো কলাম তৈরি হয়ে গেছে। আর একটু বড় করে দেখি, এখানে দেখেন এখানে প্রত্যেকটাই কিন্তু একটা করে কলাম, এগুলা রো এগুলা। আর কলাম হচ্ছে আমাদের নিচে, আমরা পেপারে দেখি না যে অমুক পৃষ্ঠার এত নাম্বার কলামে লেখা যে থাকে, এটা হচ্ছে কলাম। আর এটাকে আমরা ছোট বড় করতে পারি। এই যে লাইনগুলো যে আছে এখানে, এই প্রত্যেকটাই কিন্তু লাইন। এখন আমি যদি এত বড় করে একটা টেবিল তৈরি করি একটা পেজের মধ্যে, আমার যদি আমি ধরে নিলাম যে আমার এখানে একটা সিরিয়াল নাম্বার লিখবো, আমি আমি এখান থেকে দিলাম SL, তারপর হচ্ছে 1, এটা দিলে 2 দিলাম, এটা 3 দিলাম। এখানে হচ্ছে আমার এখানে সিরিয়াল নাম্বার দিলাম, তারপর হচ্ছে নেম। হ্যাঁ, আমার রেকর্ড চলতেছে। আচ্ছা, আমার হচ্ছে এখানে আমি সিরিয়াল নাম্বার লিখতেছি। এখন কোনো পেজের মধ্যে আমি আগে লেআউটটাকে দেখবো যে লেআউট হচ্ছে আমার কতটুকু, তারপর হচ্ছে আমি এই যে এখানে সিরিয়াল নাম্বার দিছি, আমার হচ্ছে এখানে এই এতটুকুর জন্য কি এতটা জায়গার দরকার আছে, নাই কিন্তু। আমি যদি চাই যে আমার তো আরও লেখা থাকতে পারে, আমাকে কিভাবে একটা পেজের মধ্যে কমপ্লিট করতে হবে ওই বিষয়টাকে বিবেচনা করে আমি এখান থেকে এগুলোকে ছোট করে নিব। এই যে লাইনটা আছে, এদিক দিয়ে একটা লাইন নামছে না, এই লাইনটার উপরে আমি কার্সরটাকে রাখবো। কার্সরটাকে যখনই রাখতেছি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই যে এরকম হয়ে গেছে না, এখন যখনই এরকম হবে দুই সাইডে দুইটা তীর চিহ্ন দেখা যাচ্ছে। যখনই এরকম হবে আমি এই লাইনটাকে ধরে লেফট সাইডের বাটনটাকে ধরে চাপে এদিকে নিয়ে আসবো টানে, এত দূর নিয়ে আসলাম। আরও ছোট কাছে গেলে কিন্তু সিরিয়াল নাম্বার লেখাটাকে কিন্তু দুই ভাগ হয়ে যাচ্ছে। দুই ভাগ যেন না হয় আমি অতটুকুই রাখি, এখান থেকে এতটুকুই রাখলাম, কারণ আমার তো এটা খুব বেশি প্রয়োজন নেই। আর এখানে নামের ঘরেটা একটু বড় রাখা দরকার, তারপরে যতটুকু দরকার আমি অতটুকুই করতে পারি। এখান থেকে ধরে একটু ছোট করে দিলাম, তারপরে আমার যা কিছু লেখা থাকবে আমি এখান থেকে এগুলোকে ছোট বড় করতে পারি। এখন তো হচ্ছে আমার কলামটাকে ছোট বড় করলাম। এখন যদি আমার এই যে সেলগুলা যে আছে, এই সেলগুলোকে যদি আমি টানে এখান থেকে নিচে নামে, তাহলে এটা কি বড় করা যাবে না? অবশ্যই বড় করা যাবে। আমি ঠিক একইভাবে এই লাইনটার উপরে কার্সরটাকে রাখলাম, রাখা অবস্থায় এরকম করে যদি টান দিই তাহলে হচ্ছে এরকম বড় হবে। কখনো কি কোনো টেবিলে দেখছিলেন যে এরকম উপরেরগুলো বড়, নিচেরগুলো ছোট, বাকিগুলা? তো এরকম করে আমরা কিন্তু এখান থেকে ছোট বড় করে নিতে পারি। আবার যদি আগের মতো দিতে চাই আসবে। আবার আমি যদি এখান থেকে কোনো পেজের মধ্যে যে লিখতে যাই যে আমার এটা ছোট এইভাবে করতেই হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি সিরিয়াল নাম্বার লেখাটা যেন আমার সোজাই থাকে, কিন্তু আমার তো জায়গাটা কমে গেছে, কিন্তু এখান থেকে তো হচ্ছে না এটা। তখন এটাকে সিলেক্ট করব, করার পরে আবার হোমের মধ্যে যাব, যাওয়ার পর এখানে 12 নাম্বার আছে, আমি এখান থেকে 11 করে দেখি যে আসলে হয় কিনা। এই যে হয়ে গেছে এটা। তো 11 থেকে 12 কিন্তু খুব একটা কম বেশি না, আমি চাইলে এরকম করেও এটাকে নিতে পারি। আবার দেখি যে এটা আরেকটু ছোট হয় কিনা, আর ছোট করলে এটা নিচের দিকে ভেঙে যাচ্ছে। তো এতটুকুই থাক। এখন আপনি চাচ্ছেন যে এই টেবিলটাকে পেজের যে কোনো একটা জায়গায় নিয়ে যাইতে, এই যে এটার উপরে একটা চারকোনা চারটা তীরের মতো দেখা যাচ্ছে না একটা বক্সের মধ্যে, এগুলাকে আমি যদি এখান থেকে একটা ক্লিক করি, ক্লিক করে নিলে এটা সম্পূর্ণটা কী হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। এই ক্লিক করা অবস্থায় আমি যদি এইটার উপরে কার্সরটা রাখে যদি চাপে ধরে এটাকে নিচের দিকে নিয়ে আসি, এই যে নিয়ে আসছি, নিচে একটা চারকোনা বক্সের মতো দেখা যাচ্ছে না, এটা কিন্তু আমার টেবিলটা। আমি যদি এখান থেকে আমি চাই যে পেজের মধ্যে আমি এতটুকু জায়গার মধ্যে এখানে ছাড়িয়ে দেবো এটাকে, এই যে চলে আসছে না নিচে, এটা কন্ট্রোল যেটা আগের মতো করে দিলাম। এটা কিভাবে করব, এই যে এইটার উপরে কার্সরটাকে ধরে লেফট সাইডের বাটনটা ধরে চাপ দিব, দেওয়ার পরে এই যে চারকোনা একটা বক্স দেখা যাচ্ছে, এটা কিন্তু আমার টেবিলটা। আমি এটাকে যদি এখানে ছাড়িয়ে দিই তাহলে এটা এখানে চলে আসবে। আমরা অনেক সময় ওই যে আমাদের কি বলে মার্কশিটগুলোতে উপরে গ্রেডগুলো দেওয়া থাকে না ছোট করে, যেখানে ছোট করে গ্রেডগুলো এই সাইডে থাকে, তো ওরকম করে যদি আমি দিতে চাই আমি পারবো না এটা করতে? অবশ্যই পারবো, কারণ এটাকে আমাকে টেবিলটাকে ওই হিসাব করে ছোট করে বানিয়ে নিতে হবে। এখন এই যে চারকোনা এটা তো গেল হচ্ছে আমার টেবিলটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসার জন্য। আর এইটার কাজ হচ্ছে কি, আমি টেবিলটাকে আকারটাকে ছোট বড় করতে পারি। এটার উপরে আমার কার্সরটার বর্তমানে এরকম দেখা যাচ্ছে না, আমি যদি এই চারকোনা বক্সটার মধ্যে রাখি আমার কি হচ্ছে, এটা দুই পাশে দুইটা তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে। যখনই এরকম আসবে লেফট সাইডে বাটনটা চাপে ধরে আমি এটাকে যদি এরকম করি তাহলে এটা ছোট বড় করা যাবে। আমি যদি এরকম করে দিই তাহলে আমার টেবিলটা এরকম আকার ধারণ করবে না। এই যে ছাড়িয়ে দিলাম, দেখেন বড় হয়ে গেছে, কিন্তু আমি যদি আবার এরকম করে দিই তাহলে আমার টেবিলটা কি হচ্ছে, ছোট হচ্ছে। তো যখন টেবিল ছোট হবে তখন কি হবে, আমার পেজের মধ্যে জায়গাও অনেকটা পাচ্ছি আমি। এটা আমার একটা লেখার উপর নির্ভর করে যে আমার একটা পেজের মধ্যে যদি কোনো কিছু লিখতে হয়, তো আমি এটাকে আরও ছোট করে দিলাম, এই যে এত ছোট করলাম। এখন আমি এটাকে পেজের উপরে যদি দিতে চাই, এটাকে ধরে আমি এই কর্নারের মধ্যে এটাকে দিয়ে দিলাম।
এটাকে আরেকটু বড় করার জন্য আমি এখান থেকে ধরে আমি এটাকে এরকম করেও দিতে পারি, কন্ট্রোল যেটা আগের মতো। তাহলে আমার এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য এইটাকে কাজ করবে, আর টেবিলটাকে বড় ছোট করার জন্য এইটা। নিচের দিকে টানলে হচ্ছে টেবিলটা আমার হচ্ছে লম্বা হবে, বেশি লম্বা হবে। এগুলা বক্সগুলোও চেঞ্জ হয়ে গেছে। আমি যাচ্ছি এটাকে লম্বা করবো না, এইদিকে বাড়াবো, তাহলে এরকম দেখা যাবে এটা। এগুলোর মধ্যেও কিন্তু অ্যালাইনমেন্ট করতে হয়। অ্যালাইনমেন্ট ওদিন বলছিলাম না অ্যালাইনমেন্ট কোনটা, এই যেগুলা অ্যালাইনমেন্ট সেন্টার লেফট রাইট, মনে আছে কিগুলা? আচ্ছা, এখানে অ্যালাইনমেন্ট বলতে কি, আমি যে একটা লেখা লিখছি এই জায়গায়, এটা কি আমার অ্যালাইনমেন্ট কি করা আছে? সাইডেরটার নাম কি? অ্যালাইনমেন্ট লেফট করা আছে এটা, অ্যালাইনমেন্ট লেফট। আমি এটাকে সিলেক্ট করলাম, করার পরে এই যে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, তাহলে একটা লেখা আমার টেবিলের মাঝখানে আসছে। কিন্তু এই পাশে যতটুকু গ্যাপ আছে অতটুকুই গ্যাপ আছে কিন্তু। আর দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে এটা অ্যালাইনমেন্ট। এখন আমি তো সেন্টার করছি, এই যে এই জায়গায় ক্লিক করলে, এই জায়গায় নেমের উপরে ক্লিক করলে এটা সেন্টার, এই জায়গায় ওয়ানের এখানে ক্লিক করলে এটা কি এখান থেকে এখানে চলে আসছে না, মানে এটা অ্যালাইনমেন্ট লেফট করা আছে আমার। তো সবগুলোকে যদি আমি সেন্টার করতে চাই, সিলেক্ট করে সেন্টার করলাম। এখন সেন্টার যে আমি করলাম, এই লেখাগুলো দেখেন তো, যে ওয়ান যে লেখাটা আছে এটা টেবিলের উপরের দিকে চলে গেছে না, এখানে উপরের দিকে চলে গেছে। এর একটা কাজ করতে হবে এই জায়গায়। যখন আমরা কোনো টেবিল নিয়ে কাজ করব তখন হচ্ছে অ্যালাইনমেন্টগুলোকে ঠিক করব, আর অ্যালাইনমেন্ট মিডিল করব। এখানে অ্যালাইনমেন্ট মিডিল একটা হচ্ছে আমার এই যে টপ, এটাকে বলা হয় বটম, আর এটাকে বলা হয় মিডিল, আর এগুলো হচ্ছে লেফট রাইট। টপ মানে হচ্ছে এটা উপরের দিকে গেছে। আমি এটাকে করার জন্য এখানে অপশনটা কিন্তু থাকবে না, আমাকে টেবিলটাকে সিলেক্ট করতে হবে। টেবিলটা কীভাবে একটা ক্লিকে সিলেক্ট করব, এই জায়গাটাতে ক্লিক করব, এটার মধ্যে ক্লিক করলে সিলেক্ট হয়ে গেছে। এখন অনেকগুলো অপশন আসছে না, এই অপশনগুলো থাকে এই জায়গায়। আমি এই সিলেক্ট করার টেবিলটা যতটুকু জায়গা, অতটুকু জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় আমি রাইট বাটনটা ক্লিক করব কিবোর্ড থেকে। রাইট বাটন চাপলাম, নিচ থেকে দেখেন এখানে 2 নাম্বার একটা টেবিল প্রপার্টিস লেখা আছে, এটার মধ্যে টেবিল প্রপার্টিসে চলে গেলাম। এখন যাওয়ার পরে আমার আর তো হচ্ছে এগুলো সেল, এই যে সেলের মধ্যে ক্লিক করব একটা। সেলের মধ্যে ক্লিক করার পরে আমার হচ্ছে কোনটা সিলেক্ট করা আছে, এই যে এটা করা আছে, মানে এটা একটা টেবিলের বক্স ধরে নিলাম যে এটার এই লাইনগুলো উপরের দিকে না, এই লেখাটা কিন্তু উপরের দিকে। আমি সেন্টার করি, তাহলে এই যে লাইনগুলো এগুলো মাঝখানে, তাহলে আমি এখান থেকে টপ থেকে সেন্টার করে দিলাম। সেন্টার, টপ মানে হচ্ছে উপরের দিকে, সেন্টার মানে হচ্ছে মাঝখানে, বটম মানে এই লেখাটা আমার এই লাইনের কাছাকাছি থাকবে এখানে। এটা সব জায়গায় এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সব জায়গায় একই। আমি এখান থেকে সেন্টার করলাম, সেন্টার করার পর এখানে ওকেতে ক্লিক করলাম। এই যে এখন লেখাগুলো আমার সমান হয়ে আসছে না, অর্থাৎ এই টেবিলের মধ্যে এইদিকে যতটুকু জায়গা, এই পাশে অতটা, উপর নিচেও একইভাবে জায়গাটাকে নিচে। তো এটা আমি কিভাবে করব, যে আমি কন্ট্রোল যেটা আরেকবার করি, এই যে আগের টেবিলটাকে সিলেক্ট করতে হবে। টেবিলের মধ্যে অনেকগুলো লেখা থাকতে পারে। আচ্ছা, আমি এটাকে দিয়ে বুঝাই। ধরে নিলাম যে আমার এতগুলো লেখা আছে, এই সবগুলা লেখায় যখন হচ্ছে টেবিলের মধ্যে থাকবে, কোনোগুলো লেখা হচ্ছে উপরের দিকে গেছে, তো এটা দেখতেও কিন্তু খুব খারাপ দেখায় টেবিলটার মধ্যে। আমি আগে টেবিলটাকে সিলেক্ট করব, এই জায়গাতে ক্লিক করে এই সিলেক্ট করা জায়গাটার মধ্যে রাইট বাটনটা ক্লিক করব, তারপর নিচ থেকে 2 নাম্বারে আছে টেবিল প্রপার্টিজ একটা লেখা, এখানে ক্লিক করার পরে আমি যদি টেবিলের মধ্যে থাকি তাহলে আমি এখান থেকে সেলের মধ্যে চলে যাব। এখানে রো আছে, কলাম আছে, অনেকগুলো আছে, আমার দরকার সেল। সেল থেকে যাওয়ার পরে দেখবো যে আমার এটা টপ করা আছে, আমি এখান থেকে সেন্টার করে তারপর ওকেতে ক্লিক করলে মাঝখানে চলে আসছে এটা। এখন এই লেখাটাতে ক্লিক করলে এটা সেন্টার হয়ে দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে এটা কিন্তু অ্যালাইনমেন্ট লেফট, কারণ এটা বাম সাইড থেকে শুরু হয়েছিল। আমি এখান থেকে এগুলোকে সবগুলাকে সিলেক্ট করে সেন্টার করে দিলাম, তাহলে আমার কি হচ্ছে একসাথে সবগুলাই। তাহলে আমাকে নির্দিষ্টভাবে কাউকে সিলেক্ট করে তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট থেকে, না কর্নারে দিলে হবে না, এটাকে কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হবে, অথবা আমি যদি চাই এই যে এইভাবে টানে ধরে সিলেক্ট করব। আমরা এর আগে যেভাবে সিলেক্ট করছিলাম চাপে ধরে এইটা, কারণ আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার টেবিলটা সিলেক্ট হয়, টেবিলটার মধ্যে যা কিছু আছে সবগুলাকে নিয়ে কাজ করবে। আর এখানে আমার হচ্ছে টেক্সটগুলো থেকে সিলেক্ট করলাম, টেক্সট, এই যে টেক্সট সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট করলাম, রাইট করলাম, তারপর হচ্ছে আমার টেবিলটা গেল। আরেকটা সহজ নিয়ম আছে আপনাদের টেবিল ইনসার্ট করাটা। টেবিল ইনসার্ট করাটা তো একটু কঠিন হয়ে যাবে মনে হয় আপনাদের দ্বারা, এইভাবে যেখানে ক্লিক করে তারপর কতগুলো লাগবে, তাই না? আচ্ছা, আরেকটা নিয়ম বলি, আমার মাউসের কার্সরটা কোথায় ক্লিক করা আছে বর্তমানে? এই জায়গায়, এই জায়গায় লাফাচ্ছে না,
এই যে একটা ওয়ার্ড চাপলে কিন্তু ওই জায়গায় লেখাটা উঠতেছে। এখন আমরা অনেক সময় একটা ভুল বেশিরভাগ হয়ে যায় আর কি প্রথম অবস্থায়। আমরা আরেকটা টেবিল নিতে গেছি, নিতে যাওয়ার পরে এই যে টেবিলে ক্লিক করলাম, এই যে টেবিল আমার কথায় তৈরি হয়ে যাচ্ছে, এখানে তৈরি হয়ে যাচ্ছে, এখানে তৈরি হয়ে যাচ্ছে না। এটার কারণটা হচ্ছে কি, আমার এই যে ক্লিকটা দেওয়া আছে এই জায়গায়, তো এটা খেয়াল করে আমাকে হচ্ছে মাউসটা সরা এখান থেকে দূরে ক্লিক করতে হবে। এই যে ফাঁকা জায়গাতে ক্লিক করলাম, আমি এখান থেকে ইন্টার করলাম, এই যে কার্সরটা এখন চলে আসছে না এই জায়গায়। তো এটা লাফাচ্ছে কোন দিকে, নিশ্চয়ই সেন্টার করা আছে এটা। আমি হোমের মধ্যে গেলাম, এই যে সেন্টার করা আছে, লেফটে ক্লিক করলাম। এখন আর একটা টেবিল দরকার, আমি এখান থেকে ইনসার্টে যাব, তারপর এখান থেকে টেবিল যদি আমি ড্র করি, আমি এখান থেকে টেবিল নিতে পারবো। তবে যেটা দরকার হবে লাস্টের দিকে একটা ক্লিক করলেই টেবিলটা উঠে আসছে। আরেকটা নিয়ম আছে টেবিল নেওয়ার, যদি আপনাদের এটা কঠিন মনে হয়, আমি ইন্টারটা দিলাম, নিচে আসলাম, ইনসার্টে চলে যাব, যাওয়ার পরে এখানে ইনসার্ট টেবিল একটা লেখা আছে, কিন্তু ইনসার্ট টেবিলে একটা ক্লিক করলাম। এখন আমার দরকার হচ্ছে রো আর কলাম সব মিলেই তো একটা টেবিল তৈরি হয়। উপরে দেখেন এখানে 5 আর 2 লেখা আছে, কিন্তু এখন আপনার কলাম কয়টা দরকার হয়? ধরেন যে আমার কলাম দরকার হচ্ছে 6টা, যা আছে এগুলোকে মিশিয়ে দিলাম, আমার দরকার হচ্ছে 6টা। আর রো কয়টা? রো মানে হচ্ছে এই যে পাশাপাশি যেগুলো যাবে, 1টা 2টা 3টা 4টা আছে এখানে, আমি এখান থেকে নিলাম হচ্ছে 7টা রো নিলাম, এখানে 7 লিখে দিলাম, তারপর এখানে ওকেতে ক্লিক করলাম। এই যে একটা রেডিমেড একটা টেবিল তৈরি হয়ে গেছে না? আপনাদের যদি এইভাবে মানে আইডিয়া না থাকে, অনেকেরই কিন্তু আইডিয়া আসে না যে আমার আসলে কতগুলো টানার দরকার কিংবা কতগুলো কী করতে হবে। তো ওই জন্য আমরা এখান থেকে ইনসার্ট টেবিলে যাব, যাওয়ার পর এখান থেকে শুধুমাত্র লিখে দিব কয়টা কলাম লাগে আর কয়টা রো লাগে, তারপর ইন্টারটা ক্লিক করলে হবে, অথবা এখান থেকে ওকে বাটন ক্লিক করলেই আমার অতগুলো টেবিল অটোমেটিক এখানে তৈরি হয়ে যাবে। আমি টেবিল নিয়ে আরেকটু ধারণা দিব, তারপর আপনারা নিজে নিজে একটা টেবিল তৈরি করবেন। তো এটা গেল হচ্ছে আমার। আচ্ছা, আমি এখানে কীভাবে বুঝবো যে আমার কতগুলো রো কলাম হচ্ছে? আমার দরকার এই যে এখানে যে আসছি 1x1 না, আমার সরি এটা বাইরে চলে গেছে, টেবিলের মধ্যে ক্লিক করলাম, আমি এখান থেকে 1x2 আসছে, বর্তমান 1x1 আসছে, মানে এটাকে কলাম ধরা হয়েছে সম্পূর্ণটাকে, এটা একটা কলাম এটা একটা রো, কিন্তু ওটাকে ধরা হয়েছে। আমি যদি আর একটু নিচে আসি তাহলে আমার কি বের হচ্ছে, এখানে রো বের হয়ে যাচ্ছে। তাহলে আমার কলাম সংখ্যা কিন্তু একটাই। ওই যে উপরে দেখেন 1x2 আছে না, 1 হচ্ছে আমার কিসের সংখ্যা? প্রথমটা হচ্ছে কলামের সংখ্যা, আর ওইটার পরে যেটা থাকবে এটা কিন্তু রো। এটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কয়টা কি বাড়তেছে। আমি এখান থেকে 2x2 করলাম, এটা কিন্তু অটোমেটিক বাড়তে থাকে। তো যতগুলো ভাগ করতেছি এখানে 3x3 হয়েছে, আমি এখান থেকে যতটুকু দরকার অতটুকুর মধ্যে ক্লিক করলে এটা বের হয়ে আসবে এখানে। তাহলে আমার এখানে কলাম হয়েছে 2টা, 3টা কলাম হয়েছে, রো হয়েছে 2টা। আর আমি যদি এটাকে ডিলিট করতে চাই তাহলে কীভাবে ডিলিট করব? ধরেন যে আমার, আচ্ছা আমি এটাকে সম্পূর্ণটাকে যদি ডিলিট করতে চাই, আমি এই যে এখানে একটা ক্লিক দিব, দেওয়ার পর এখানে ডিলিট একটা লেখা উঠছে না, এটার মধ্যে একটা ক্লিক দেবো, তারপর এখানে ডিলিট সেল। বিষয়টা কিন্তু একটু বুঝেন যে আমার দরকার হচ্ছে এটা দরকার নাই, আর এখান থেকে এটা সম্পূর্ণটাকে ডিলিট করতে যাচ্ছি। এই যে অপশনটা আছে না এখানে, এটার মধ্যে একটা ক্লিক দিব, এটার মধ্যে ক্লিক দিলে সম্পূর্ণ টেবিলটা আমার সিলেক্ট হবে। সিলেক্ট করার পর এখানে ডিলিট একটা লেখা অটোমেটিক আসবে, আর নয়তো আমি এই সিলেক্ট করা জায়গাটার মধ্যে রাইট বাটনটাকে ক্লিক করব। এখান থেকে রাইট বাটনটাকে ক্লিক করলাম, এই যে ডিলিট লেখাটা এখানেও আসছে, ডিলিটে ক্লিক করার পরে এই অপশনগুলো বের হয়ে আসছে। উপরেরটা, আচ্ছা আমি সবগুলো দেখাবো। আমার আমার এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি যদি টোটাল টেবিলটাকেই রাখতে না চাই, তো আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি এখান থেকে ডিলিট সেলের মধ্যে একটা ক্লিক করব, তারপর এখানে যা আছে তাই থাকবে, শুধুমাত্র ওকেতে ক্লিক করলেই টেবিলটা হারাই গেছে। এখন আমার এখানে কয়টা কলাম হয়েছে? 1টা 2টা 3 4 5 6টা হয়েছে না? এখন ভুলবশত হচ্ছে আমার 6টা হয়ে গেছে, আমার দরকার 5টা, তাহলে একটা কলাম আমার অতিরিক্ত হয়েছে না? এটা তো কাজে লাগবে না। তো এইটাকে যদি আমি ডিলিট করতে চাই, শুধুমাত্র এটাকে উপরের যে ঘরটা আছে এখান থেকে মাউসটা দিয়ে চাপে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে ডিলিট একটা লেখা আসছে, কিন্তু এটাতে ক্লিক করলাম, ডিলিট সেল, তারপর হচ্ছে এখানে যা আছে তাই থাকবে, ওকেতে ক্লিক করলে চলে গেছে একটা। এখন কয়টা হয়েছে? 5টা কলাম না? এখন কখনো আপনি টেবিল তৈরি করতে গেছেন, আপনার ভুলবশত তৈরি হয়ে গেছে 5টা, কিন্তু লাগবে 6টা, তো সেক্ষেত্রে আমার তো আরেকটা কলাম দরকার, অর্থাৎ রো সংখ্যাগুলো অতগুলোই থাকবে, কিন্তু শুধুমাত্র কলামটা আরেকটা বেশি লাগবে। তো আমি এটাকে সিলেক্ট করব উপর থেকে নিচ পর্যন্ত, একইভাবে এর আগে ডিলিট করছিলাম, এখন শুধুমাত্র কী করব? ইনসার্ট করব। ইনসার্টের মধ্যে একটা ক্লিক দিলাম, এখানে দেখেন
যে আমি আসলে কোন দিকে যাচ্ছি। আমার তো দরকার এই দিকে, তাই না? এই দিক থেকে আমি যদি এখান থেকে ইনসার্ট কলাম রাইট করে দেই, ইনসার্ট কলাম রাইট করলাম, বের হয়ে আসছে না? আচ্ছা আমি এখান থেকে একটা, আচ্ছা আমার এখান থেকে 3 নাম্বার একটা কলাম থাকার কথা, আমি ভুলবশত এখানে 4 লিখে দিছি। তারপর একটা হচ্ছে 5, তারপর একটা হচ্ছে এটাকে দিলাম 7। তো একটা আমার ভুলবশত মনে করেন যে হয় নাই, এটা আমি এই পাশে বের করলাম না। এখন তো মাঝখানে দরকার, মাঝখানেও কিন্তু ঠিক একইভাবে আমার 2-এর পরে 3 হওয়ার কথা, আবার 4-এর পূর্বে 3 হওয়ার কথা। তো আমি এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ইনসার্টে চলে যাব। এখানে দেখেন ইনসার্ট কলাম লেফট করা আছে, কিন্তু আমি যদি লেফট করি তাহলে এটার সামনে চলে যাবে, আর এটা সিলেক্ট করে যদি ইনসার্ট কলাম রাইট করি তাহলে এইটার পরে আসবে। একই কিন্তু এটা বের হয়ে আসছে না এটা? এখন আমার এখানে কতগুলো আছে, 1 2 3 4 7টা আছে না? এখানে 7টা আছে, আমার নিচে আরেকটা বেশি দরকার। তো এটাকে আমি সিলেক্ট করলাম, লাস্টেরটাকে সিলেক্ট করে আবার ইনসার্টের মধ্যে চলে গেলাম। এখন হচ্ছে এই যে উপর থেকে 2 নাম্বারটাতে ক্লিক করলাম, একটা বাড়ে গেছে না? কখনো যদি আমার দরকার হয়, এখানে হচ্ছে 2 হওয়ার কথা ছিল, আমি এখান থেকে 3 দিয়ে ফেলছি, তো আমার দরকার আরেকটা। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখন কিন্তু রোগুলাকে সিলেক্ট করতেছি, ইনসার্ট করলাম, করার পরে এই যে নিচের দিকে একটা দিলাম, আরেকটা বের হয়ে গেছে। এখন আমি এখান থেকে 2 নাম্বার দিতে পারি। খুব সহজ না এটা? এখন আমি চাচ্ছি এগুলাকে ডিলিট করে দেব। এই দুইটাকে যদি ডিলিট করে দিই, সিলেক্ট করলাম, তারপর হচ্ছে ডিলিট। পুরো টেবিলটাকে ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করে ডিলিটের মধ্যে এখানে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণটা সিলেক্ট, এখান থেকে ডিলিট, তারপর হচ্ছে ডিলিট সেল। বুঝে গেছে এটা? আচ্ছা তাহলে আপনারা এখন টেবিল তৈরি করতে পারবেন। আচ্ছা একটা টেবিল তৈরি করেন। আপনারা সবাই একটা টেবিল নেবেন, যেই টেবিলটাতে রো সংখ্যা থাকবে 6টা আর কলাম থাকবে 4টা। রো সংখ্যা থাকবে হচ্ছে আপনার 6টা আর কলাম থাকবে 4টা। রো এর সংখ্যা থাকবে 6টা আর কলাম থাকবে 4টা। রো হচ্ছে থাকবে 6টা, কলাম থাকবে 4টা। এমএস ওয়ার্ডটা কি বের করতে পারতেছেন না? এই যে এইদিকে দেখেন, এই যে স্টার বাটন অথবা উইন্ডোজ বাটনে ক্লিক করেন, ওখানে WORD লিখেন। হ্যাঁ ওই যে আসছে, এখন ইন্টার চাপ দেন। এখন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক দেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। হ্যাঁ এখন রো কলাম নেন, রো আর কলাম নেবেন। রো নেবেন 6টা, কলাম নেবেন 4টা। তারপর আর কিছু নেই, মানে আপাতত আমি বললাম যে আসলে রো কলামটা ক্লিয়ার কিনা, ওই জন্যই। তারপর হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে ইনসার্টও করতে পারি, তাই না? তারপর হচ্ছে কোনো কিছুকে যদি আমরা বাদ দিতে চাই তাহলে ওটাকে সিলেক্ট করে ডিলিট করতে চাই, তাহলে একটা কলাম কিংবা রো চলে যাবে এখান থেকে। কোনটা? আচ্ছা আমি হচ্ছে এই যে এটাকে যদি বড় করতে চাই, এখানে দেখেন আপনারা চাইলে এটাও প্র্যাকটিস করতে পারেন যে ছোট বড় করার জন্য। এই যে এটাতে করলে বড় হয়। আপনাদের কি গরম লাগতেছে? আচ্ছা ফ্যানটা দিয়ে তাহলে। মানে এই রুমের মধ্যে গরম করে একটু বেশি, ওই জন্য বলছি।
আপাতত কিছু করতে হবে না, আপাতত এটা কিন্তু ইনসার্ট করতে পারি আরেকটা নিয়মে। এখানে টেবিলে ক্লিক করে এই যে ইনসার্ট টেবিল যে আছে এটাও প্রয়োগ করতে পারেন, যে আমার কতগুলো রো কলাম লাগবে এখান থেকে। এটা খুব সহজে এটা যাওয়ার জন্য হচ্ছে প্রথমে টেবিলে ক্লিক করতে হবে ইনসার্ট থেকে, ওই যে ইনসার্টে, ইনসার্ট থেকে টেবিল, টেবিলের মধ্যে ক্লিক করার পরে নিচে দেখেন এখানে ইনসার্ট টেবিল একটা লেখা আছে, ড্র টেবিলের উপরে ইনসার্ট টেবিলে ক্লিক দেন। ইনসার্ট টেবিলে ক্লিক দেওয়ার পরে আমার মতো আসছে কি এরকম, এখানে যা লেখা আছে এটাতে ব্যাক স্পেস দিয়ে মিশিয়ে দেন। হ্যাঁ, তারপর আপনার রো কতগুলো লাগবে, কলাম কতগুলো লাগবে লেখার পরে ওকেতে ক্লিক করলেই হয়ে যাবে। ছোট হয়ে যাচ্ছে, কি যে চাপছেন? কোনটা? ও আচ্ছা, এটা চলে গেছে কারণ হচ্ছে মাউসের ক্লিকটা ওইখানে ছিল, ফাঁকা জায়গাটাতে ক্লিক দেন তো। না না, ওইটা টেবিল তো উপরে থাকে। এখন তো আমি যদি নতুন করে টেবিল নিতে চাই, এখানে ফাঁকাতে ক্লিক করে আমি এই মাউসটা এখানে আসছে না, এটা চাপ দিলাম, এখন আমি যে নতুন করে নিতে। আচ্ছা, এটা মানে এখানে এটা সাইডে হয়ে আছে না, মাঝখানে নাকি এখান থেকে দেখে এই যে এখানে ক্লিক করলে চাপেন না, চাপেন না, মানে এরকম করে এটা চাপে এটাকে ছোট বড় করার জন্য এই যে বললাম কিছু বুঝিনি। এটা তো ক্লিয়ার নাকি? আচ্ছা, আমি তাহলে একটা দেখি। ক্লিয়ার হয়নি এখনো? কোনটা ক্লিয়ার হয়নি? এটা হচ্ছে এই লাইনটা আছে না, এই লাইনের মধ্যে মাউসের কার্সরটাকে রাখছি, যখন কার্সরটা এরকম এটা এটা আসলে টেবিলটা অনেক ছোট হয়ে গেছে তো ঘরটা, তার জন্য বুঝা যায় না। যেমন একটা সমস্যা কি, যে এটা ছোট হয়ে আছে না উপরে, এটাকে এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, আপনি নিজে করেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। এটা দেখুন, এখন হচ্ছে এই সিলেক্ট করা জায়গাটার মধ্যে রাইট বাটনটা ক্লিক করেন মাউসে, ওই সিলেক্ট না এই যে এখানে রাখি, রাইট বাটন ক্লিক করেন, এই যে টেবিল প্রপার্টিসে ক্লিক করেন। এখান থেকে আমার হচ্ছে কি দরকার, যে সেল সেল যেটা আছে সেটা বড়
আসছে এখন আপনার আসছে কি আপনি ডাইরেক্টটা বললেন না লেফট রাইট ও ভাইয়া নিচে আমরা ডিলিট করব তাহলে জানো কোনটা সিলেক্ট করতে হবে আচ্ছা দাঁড়ান ঠিক আছে এই যে লিখাগুলো আমার একটা সেন্টার করা আছে না সেন্টার হচ্ছে এটা আমি চাই যে এটাকে বামে ডানে নিয়ে যাব এটাকে সিলেক্ট করব করার পর এই যে এখানে যে ক্লিক করি এটা এদিকে আসবে এখানে করলে এই পাশে এখানে করলে এই পাশে আপনি যে লেখাটা আমলেন যে কোনটা যে আমাদের লেখাটা আমলেন না একটা কি জানো এটা ঠিক লেখাটা আমি লেখা দিয়েছিলাম হেডিং সেন্টার এটা যাবে এটা হচ্ছে কথা যাব রাইট সব আর ওইটা তো এখানে আছে এটাতে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে টেবিল টু করে রাইট করে তারপরে এই যে টপ আছে সেন্টার আছে বটম এই যে এটা ভাইয়া তো কোথায় লেফট লেখাটা খুলবো তুমি এই যে দেখেন আমার যে লেখাগুলো এরকম আছে না সবগুলো এখন আমার অ্যালাইনমেন্ট লেফট করা আছে বর্তমানে আমি যদি চাই সবগুলোকে সিলেক্ট করলাম করার পর এখানে ক্লিক করলাম সবগুলাই আমার লেফট সাইডে চলে আসছে আমি যদি চাই এগুলোকে মাঝখানে দিয়ে সেন্টার করলাম সবগুলো একসাথে আসছে অ্যালাইনমেন্ট রাইট রাইটে হয়ে গেছে এটাই তো নাকি না মানে আমি লেখাগুলো আছে সিলেক্ট করার পর লেখা আসলে আমি সিলেক্ট করতেছি না বলবো এগুলো আনলাম না তারপর আপনি চাপে লেফট রাইট লেখা আছে ও আচ্ছা বুঝতে পারছি এই যে আমার এখানে একটা আমার যে আরো রো কলাম দরকার হয় আমি এটা সিলেক্ট করলাম করার পরে রাইট বাটনটা চাপলাম এই যে আমার যদি ইনসার্ট মানে এটা নিচে আরো টেবিল দরকার হয় মানে ঘর তাহলে এই যে ইনসার্টের মধ্যে ক্লিক করলাম এগুলার কথা আমরা তো বলতে এটার নাম হচ্ছে কি এগুলাকে ইনসার্ট বলা হয় আমার কখনো যদি হিসাবের থেকে আরো বেশি প্রয়োজন হয় তোমার হ্যাঁ সিলেক্ট করে ডিলিট করে কোনটা এই প্রপার্টিজ সেন্টার করে তারপর ওকে এটাতে ক্লিক করে সম্পূর্ণটা সিলেক্ট করতে হবে আপনাদের নিচে কোনটা আচ্ছা আমি তাহলে পরেরটা দেখাই এখন দাঁড়ায় তো আছি আমি লিখবো লিখে এগুলো এখন সেন্টার ওইটা ঠিক আছে ও আচ্ছা আমি এখানে লিখছিলাম কি এই যে আমি আপনাদের দেখানোর জন্য এইভাবে লিখছিলাম একটা টেবিলের মধ্যে সিরিয়াল নাম্বার দিছিলাম 3টা তারপর এখানে নেম লিখছিলাম মানে এমনিতেই এগুলা ভাইয়া ও। এটা এমন হয়ে গেল মানে যে লেখাটা নিচে একটা আমি এটা আমার কানে দিতে হবে ইয়া, এটা এটা কি নতুন করে আরেকটা নিবেন টেবিল দিলে সিলেক্ট করে আচ্ছা সমস্যা সাইডে চাপে এখানে ডিলিটের মধ্যে ক্লিক করলাম তারপরে যে ডিলিট সেল যে লেখাটা আছে এটাতে ক্লিক করতে হবে তারপরে যেখানে যা কিছু আছে গ্লোবালে থাকবে আরেকটা জিনিস ওখানে আলাদা একটা এখানে গেলে হুম। এখানে যে ডিলিট টেবিল আছে এটা ডিলিট করা দিলে হ্যাঁ ওইটা করে হবে ওটা বলে তো পুরাটাই চলে যাবে আমার দরকার হচ্ছে এই লাস্টের এতটুকু না আমি বলতেছিলাম এটা বলি পুরাটা দিই হ্যাঁ পুরোটাই চলে যাবে হ্যাঁ এই যে কন্ট্রোল দিয়ে ক্লিক এটা এইদিকে সাইডে ক্লিক দেন আচ্ছা ওই যে আপনি হচ্ছে মানে অ্যালাইনমেন্টটা করতে পারতেছেন না তাই না সবটাতে আমি আসলে অন্য কোনো লেখা পাইনি তো তার জন্য আমি হচ্ছে এটাকে কপি পেস্ট করেছিলাম কপি পেস্ট করে যেমন আমি যদি এই লেখাটাকে কপি করি সিলেক্ট করলাম কন্ট্রোল সি না না হবে না কন্ট্রোল সি একসাথে চাপে কন্ট্রোল আমি পেস্ট করব এটা পেস্ট করার জন্য হ্যাঁ অবশ্যই যাবে আমি হচ্ছে এখান থেকে সবগুলোকে পেস্ট করবো কিন্তু সবগুলোকে সিলেক্ট করে পেস্ট করে নিয়ে হচ্ছে কন্ট্রোল প্লাস ভি কন্ট্রোল ভি চাপবেন হ্যাঁ আসছে না আমার এই দুটোতেও তো নাই এটাতে এই পেস্ট করে হ্যাঁ আসছে এখন এগুলা আচ্ছা আপনার এই যে অপশনগুলো কিন্তু নাই বুঝছেন? নাই এখন। এটার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে এই চিহ্নটা এখানে এবার এখানে ক্লিক করে
এই যে শো করে দিতে হবে এগুলি মানে আমরা ফোনে যেরকম ভাবে হচ্ছে কপি করি, কপিটা বের করি ঠিক ওইরকম ভাবে। মানে আমরা ফোনে চাপলে কপি যেটা থাকে ওটা বেরিয়ে আসে। কন্ট্রোল চাপলে তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট মনে হয় যে বেরটা নিয়ে যায়। বুঝলে? আচ্ছা তাহলে আমাকে কি করে পুরো টেক্সটগুলোকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম এই যে এখানে এই যে লেখাটা আছে লেখাটার উপরে মাউসের কাছে এই যে চাপে ধরে এই চাপে ধরে এই যে যতদূর টানবো ততদূর সিলেক্ট হবে আপনি একবার করেন তো না ওই হবে না কারণ কন্ট্রোল জেড দেন আগের অবস্থায় কন্ট্রোল জেডটা কিন্তু কোনো কিছু ভুল হলে কিন্তু ঠিক করার জন্য কন্ট্রোল জেড হ্যাঁ এগুলো আমাদের লিখে না আচ্ছা এই যে দেখেন এই যে নেম লেখাটা আছে না নেমের উপরে কার্সরটা ক্লিক করে এই যে এইভাবে টানবেন চাপে ধরেন চাপে ধরে ঠিক টানবেন হ্যাঁ না চাপে ধরেন এখন এই জায়গায় আপনি সিলেক্ট করবেন ওয়াল সিলেক্ট এখানে অ্যালাইনমেন্ট লেখ করা আছে কিন্তু অ্যালাইনমেন্ট সবগুলো কিন্তু বাম সাইডে চলে গেছে আমি এখান থেকে সেন্টারে ক্লিক করি এই যে মাঝখানে চলে আসছে অ্যালাইনমেন্টে যদি রাইট ক্লিক করি তাহলে রাইটের দিকে চলে আসবে রাইট দিকে সমান বাসে দিলে দে না ক্লিয়ারটা দিলে দে না সেলেলে কোন দিকে এই যে এইটাতে লিখছিলা লেফট রাইট এটা কপি করছি কন্ট্রোল সাইডে লিখলাম না এখন এটা মাঝখানে এইখান থেকে আমি এটাকে বড় করলাম করার পরে হচ্ছে আমার এটাকে যে অ্যালাইনমেন্ট করা আছে এটা মোবাইল করতে গেলেই দেখতে পারবেন অ্যালাইনমেন্ট এটা লেফট করা আছে আমি এটাকে মাঝখানে নিয়ে এলে এখানে সেন্টার হচ্ছে তো আমি সবগুলোকে যদি করি সবগুলোকে সিলেক্ট করলাম করার পরে এই যে এখানে ক্লিক করলাম সেন্টার হয়ে গেছে এখন এটা কিন্তু উপরের দিকে চলে গেছে এর সঙ্গে কিন্তু সবগুলোকে যদি কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল দিয়ে তো ওই যে পাইনা আমার ভিডিও না হয়ে গেছে মেরে টেকিং দাও শিখে দেখুন এই দেখেন এই ঝুলাতে দিছি তো আমি যে এগুলোকে এখানে এগুলোকে দিলাম আচ্ছা সাতটা বড়টা বড় এটাকে সেন্টার হয়ে গেছে এই লেখাগুলো কিন্তু হচ্ছে আমার এখন বোঝা যাচ্ছে না যখন টেবিলটা বড় থাকে তখন কিন্তু দেখা যাবে যে আসলে উপরে গেছে নাকি নিচে গেছে এই যে লেখাগুলো উপরে গেছে এটার জন্য পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে এই জায়গাতে ক্লিক করলাম সিলেক্ট করা জায়গার মধ্যে আমাকে রাইট বাটন চাপতে হবে তারপর নিচ থেকে 2 নম্বরে টেবিল প্রপার্টি যেটা লেখা আছে এটাতে ক্লিক করলাম এখান থেকে সেলের মধ্যে আসবে সেলের মধ্যে ক্লিক করে এই যে টপ মানে হচ্ছে উপরের দিকে সেন্টার করে নিচে বটম করে নিচের দিকে ও কোনটা সেন্টার করলাম তারপর এই যে ওকে দিয়ে সবগুলো চলে আসে তাহলে নাই এখন আমার যে অ্যালাইনমেন্ট করা দরকার হয় এটাকে টেবিলটাকে অ্যালাইনমেন্ট করতে পারি আর আমি টেবিলের লেখাগুলো দেখেন এখন কিন্তু আমার এটা অ্যালাইনমেন্ট করা আছে সবগুলোকে সিলেক্ট করলাম করার পরে এই অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করলাম মাঝখানে লেফট করলে লেফট রাইট করলে রাইট ঠিক আছে এখানে এসে না এখানে তারপর কোথায় অন্য কাউকে সিগারেট ঠিক এখান থেকে তারপর কোথায় জানি না আচ্ছা আপনাদের ইনসার্টের মধ্যে আমি তো এটা বুঝলাম না কোনটা এই যে লেখাগুলো মাঝখানে আমি কিভাবে এখানে যাচ্ছি তারপর কোথায় এই যে অপশনগুলো অপশনগুলো যে কোথায় আমি বলতে তো পারি এই যে এখানে আমি তো বললাম আমার অপশনগুলো হারিয়ে গেছে এই যে যখন হারা যাবে তখন হচ্ছে এখানে একটা বাটন থাকবে এই যে এখানে ক্লিক করে এই যে এটা দিতে হবে দিয়েছি আমি তারপর এখন এটাতে লেখাগুলো কি করতেছে মাঝখানে টেবিলটা একটু বড় বলে বুঝতে হবে হ্যাঁ বলো আচ্ছা এই যে উপরের দিকে চলে গেছে তাই না উপরে গেছে আমার অ্যালাইনমেন্টটাও ঠিক নেই অ্যালাইনমেন্ট প্রত্যেকটারে লেফট করা আছে লেফট করা আছে সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার করার জন্য আগে টেক্সটগুলোকে সিলেক্ট করলাম উপর থেকে যতগুলো টেক্সট ততগুলোকে সিলেক্ট করলাম এই যে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম এখন সেন্টার হয়েছে না কিন্তু আমার অ্যালাইনমেন্টটা দেখেন এখানে টেবিলের মধ্যে সেলের মধ্যে লেখাগুলো উপরের দিকে চলে গেছে টেবিলে কিন্তু একটা অপশন তার জন্য আমাকে এই অপশনটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে টেবিলটা সিলেক্ট হবে
আমি এগুলো সিলেক্ট করলাম, পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই সিলেক্ট করা যতটুকু জায়গা অতটুকুর মধ্যে রাইট বাটনটাকে চাপলাম, তারপর নিচ থেকে 2 নম্বরে হচ্ছে টেবিল প্রপার্টি, এটাতে ক্লিক করে অথবা টেবিলে আসবে, টেবিল থেকে আমি চলে যাব এই সেলের মধ্যে, সেলে ক্লিক করলাম। এখানে কি আছে, লক মানে হচ্ছে এখানে এইদিকে, সাইডার মানে মাঝখানে, বটন নিচে দিকে। আমি সেন্টারে ক্লিক করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম, চলে আসছে। আচ্ছা ভাই, ওখানে শিখাইলেন যে কিবোর্ডের মাধ্যমে যে একটা টেবিল থেকে আরেকটা টেবিলে যাটা আনবে কাজ শিখতে হবে। ওই যে ট্যাব বাটন চাপলে এই যে যেমন আমি এখান থেকে এটাতে না, বুঝলাম, ওটা তো মাউস দিয়ে কিবোর্ড দিয়ে শিখাইলেন টেবিল জায়গা দিবেন কিভাবে। টেবিল বলতে ওই যে একটা টেবিলের ঘর থেকে আরেকটাতে যাওয়া, ওটা ট্যাব বাটন চাপলে হবে। এই যে একটা থেকে আরেকটাতে চলে যাচ্ছে না, মাউস দিয়ে ক্লিক করলেও হয়, আবার ট্যাব দিয়েও হয়। এখানে তো কলম বাড়ি দিতেছে আর আপনি কি মাউস দিয়ে শিখবেন? ওই যে পরের ঘরগুলোতে যাচ্ছে, ওই জন্য নতুন করে বারে যাচ্ছে, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড চাপতে থাকেন, আস্তে আস্তে চাপিয়েন, একবার আর জোরে চাপিয়েন না, সব চলে যাবে। স্টপ করেন। আচ্ছা, আপনাদের এখন হচ্ছে আমি পিকচার ইনসার্ট করাটা দেখাই। আমরা তো টেবিল ইনসার্ট করাটা দেখলাম, আজকে আমি হচ্ছে আপনাদের পিকচার ইনসার্ট করাটা দেখাবো। আর এটা দেখার পর আপনারা একটু এটাকে, যদিও নেট নেই আপনাদের কিংবা কোনো পিকচার নেই এখানে, ওই জন্য ইনসার্ট করতে পারবেন না। আসলে এগুলো কম্পিউটারের নেটের কোনো কাজ হয় না, তো ওই জন্য আমি শুধু এটা দেখাই যে কীভাবে ইনসার্টটা করতে হয়। প্রথম দিকে নেট ছিল এগুলোতে। আচ্ছা, আমি হচ্ছে এখানে ইনসার্ট বলতে কি, ইনসার্টে আমি পিকচার ইনসার্ট করতে পারি। আমাদের কোনো ডকুমেন্টে যদি কোনো পিকচারও লাগে, যেমন আমরা সিভি লেখার সময় কিন্তু পিকচার লাগে একটা, আর যদি কোনো সিভিটাকে মেল করতে চাই, তো আমি এখান থেকে ইনসার্ট থেকে পিকচারে চলে যাব। এই পিকচারে ক্লিক করে এখানে দুটো অপশন আসছে না, একটা দিস ডিভাইস আসছে, একটা হচ্ছে অনলাইন পিকচার আছে। যদি আমি অনলাইন থেকে কোনো পিকচারকে নিতে চাই তাহলে অনলাইনে করব, আর যদি আমি হচ্ছে দিস ডিভাইসে ক্লিক করি তাহলে দিস ডিভাইসে একটা ক্লিক করলাম। দিস ডিভাইস বলতে আমার কি বুঝেছে, আমার এই ডিভাইসে যদি কোনো নিজস্ব পিকচার থাকে তাহলে। এখন আমার হচ্ছে এখান থেকে ছবি যদি নিতে চাই, আমি যে কোনো একটা ছবি এখান থেকে ডাউনলোডের মধ্যে দেখি যে কোনো ছবি আছে কিনা, এখানে তো নাই, যে কোনো একটা জায়গায় ড্রাইভের মধ্যে দেখি। যেমন ধরেন যে আমি এইটার মধ্যে অনেকগুলো ইমেজ আছে, আমি এখানকার মধ্যে যে কোনো একটা ইমেজকে আমি এখান থেকে নিতে পারি। যেমন আমি চাচ্ছি যে এটা ইমেজ, এখানে ক্লিক করলাম অথবা এটাতে ক্লিক করলাম, যেটাকে ক্লিক করলাম তারপরে যে ইনসার্ট একটা লিখে আসছে না, ইনসার্টের মধ্যে একটা ক্লিক করলাম, তাহলে কিন্তু আমার পিকচারটাকে চলে আসছে এই জায়গায়। পিকচারটা অনেক বড়, তার জন্য একটা জায়গায় চলে আসছে অন্য পেজে। তো আমি এটার মধ্যে এখন এটাকে যে কোনো একটা জায়গায় পজিশনে নিয়ে যাইতে হবে, এটাকে নড়তেছে না কিন্তু, তাই না? ক্লিক করতেছি আর এবার টানতেছি কিন্তু আসতেছে না। না আসার কারণটা হচ্ছে সাইডে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে নিচে থেকে আমার মাঝখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে বিহাইন্ড টেক্সট। এটাকে যদি আমি কার্সরটা রাখি, বিহাইন্ড টেক্সটের মধ্যে যদি ক্লিক করি, ক্লিক করলাম। এখন ক্লিক করার পরে দেখেন একটা পেজ থেকে আরেকটা পেজে কিন্তু চলে আসছে। ওইটার আসার কারণটা হচ্ছে এই যে দেখেন, আমি এখন এটাকে যে কোনো একটা জায়গায় দিতে পারবো। এটা আমি এখন এটাকে ছোট করতে চাই, আমি এটার মধ্যে কন্ট্রোল অল্টার ধরেও ছোট করতে পারি। আচ্ছা, এটা আমি নতুন একটা পেজে দেখে, ফাঁকা পেজটা দেখেন অনেকগুলো হয়ে গেছে। পিকচার ইনসার্ট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, আমি ইনসার্টে চলে গেলাম, তারপর পিকচার, তারপর হচ্ছে দিস ডিভাইস। এখান থেকে আমি হচ্ছে একটা এই যে এই ব্যানারের ইমেজটা নিয়েছিলাম, এটার মধ্যে একটা ক্লিক দিলাম। তারপর আমি এখানে কী করবো, ইনসার্টের মধ্যে ক্লিক করবো একটা। ইনসার্টের মধ্যে ক্লিক করার পরে ইমেজটা আমার চলে আসছে এই জায়গায়। এখন আমি এটাকে চাইলেও নড়াইতে পারতেছি না, তো আমি এখান থেকে এই সাইডের অপশনের মধ্যে ক্লিক করব, এখান থেকে বিহাইন্ড টেক্সটে যাবো। তার আগে আরেকটা বলি যে এই যে ডটগুলোর মতো দেখা যাচ্ছে না, এগুলোকে ধরে কিন্তু আমি পিকচারটাকে ছোট বড় করতে পারি, কারণ একটা পেজের মধ্যে কিন্তু অনেক বড় হয়ে আসবে, কোনো জায়গায় ছোট করারও দরকার হতে পারে। তো আমি যদি এই কর্নারগুলোর উপরে কার্সরটাকে রাখি তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে এরকম করে রাখলাম, এরকম চিহ্নটা কখন দেখা গেছিল, একটু আগে যে আমরা টেবিলটাকে ছোট বড় করলাম না, এর মানে হচ্ছে এটাকে ছোট বড় করা যায়। এটা আপনি যে কোনো জায়গায় পাবেন, অর্থাৎ পিকচার, ইমেজ কিংবা যে কোনো কিছু ছোট বড় করার জন্য। তো এখান থেকে আমি এটাকে চাপে ধরে যদি এইভাবে ছোট করি তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাচ্ছে। এটা ছোট কিন্তু এক সাইডে হয়ে যাচ্ছে, এক সাইডে হচ্ছে না ছোট, এই সাইডটা কিন্তু স্থির থাকতেছে, কমতেছে কিন্তু এই পাশ থেকে। আবার আমি যদি চাই যে এটাকে লম্বাটাকে কমাবো, তাহলে আমি এখান থেকে এটাকে কমাইতে পারি, এখান থেকে আবার এখান থেকে বাড়াইতেও পারি।
আগের মতো করলাম। আবার আমি যদি চাই যে এই কর্নারটাকে এখান থেকে ধরে এটাকে ছোট বড় করতে পারি, কিন্তু এই সাইড থেকে হচ্ছে না। তো এর জন্য আমাকে কি করতে হবে, চতুর্দিকে যদি আমি এক সমানে এটাকে ছোট বড় করতে চাই, সেক্ষেত্রে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং অল্টার বাটন আছে না একটা, কন্ট্রোল এবং অল্টার, এই দুইটা বাটনকে একসাথে চাপে ধরে আমি যদি এটাকে ছোট বড় করি তাহলে কিন্তু ছোট বড় করা যাবে। তার আগে আমাকে এখানে ক্লিক করে বিহাইন্ড টেক্সটে ক্লিক করতে হবে একটা। এখন বিহাইন্ড টেক্সটে ক্লিক করার পরে আমি এটাকে এই জায়গা থেকে যে কোনো একটা জায়গায় দিতে পারবো। আমি এটাকে যদি এখানে বসাই মাঝখানে, আমি চাচ্ছি এটাকে পুরা পেজটার মধ্যে বসাবো। এখন আমি যদি এই কর্নারটাকে ধরে টান দিই তাহলে এক জায়গায় ছোট বড় হচ্ছে না এটা। আমি চাচ্ছি এটা যেন দুই সাইডে সমানভাবে বড় হয়। কন্ট্রোল অল্টার একসাথে চাপে ধরে আমি তারপর এটাকে বড় করবো। এখন কি হচ্ছে, আমার সমানভাবে বড় ছোট হচ্ছে। তারপর আমি এটাকে যদি মাঝখানে রাখি, এই যে একটা লাইন দেখা যাচ্ছে, মাঝখান বলতে কি এটা আমার এই দিক থেকে মিডিল হয়ে গেছে, এখান থেকে মিডিল হয়েছে। এখন আরেকটু মিডিল করে নিতে হবে এটাকে, উপরে মার্জিন আছে এটা। কন্ট্রোল অল্টার চাপে ধরে আমি এটাকে বড় করে নিলাম। তো ইমেজটাকে আমি আরো ছোট করতে চাইলে কন্ট্রোল অল্টার চাপে ধরে তারপর এই কর্নারগুলোকে ধরে যে কোনো একটা সাইডে আমি এটাকে দিতে পারি। আমাদের বেশিরভাগ আমরা যখন বায়োডাটা ব্যবহার করি তখন কিন্তু আমাদের এটা লাগে, নিজস্ব একটা ইমেজ। তো আমরা বায়োডাটাটা করাও দেখবো। আর ইমেজের যেহেতু এখানে কাজ করতেছি, এখানে দেখেন নতুন করে একটা পিকচার ফরম্যাট কিন্তু লেখা উঠছে। এটা কিন্তু এদিকে ক্লিক করলে কিন্তু থাকবে না এটা, কারণ আমি যদি এখানে শেপ নিতাম শেপ ফরম্যাট আসতো, পিকচার আসলে পিকচার ফরম্যাট, পিকচারে ক্লিক করলাম পিকচার ফরম্যাট লেখাটা কিন্তু আসছে। এই পিকচার ফরম্যাটের উপর একটা ক্লিক করলাম, করার পরে কিন্তু এখানে অনেকগুলা পিকচার স্টাইলের নাম দেওয়া আছে। এবং এটার সাথে এই যে দেখেন আমি কার্সরটা যেটার উপরে রাখবো ওইরকম করেই কিন্তু আসবে এটা। এই যে একটা ছায়ার মতো দেখা যাচ্ছে নিচে, তো এগুলো খুব একটা বেশি কাজ করে না। আমি এটার মধ্যে ক্লিক করলাম, এটা একরকম দেখতে, এটা একটা শ্যাডোর মতো দেখা যাচ্ছে। এটাতে একটা ক্লিক করলে একটা ফ্রেমের মতো দেখা যাচ্ছে কিন্তু। তো আমি এখান থেকে আবার পিকচারে ক্লিক করলাম, তারপর পিকচার ফরম্যাটে আসলাম, এখান থেকে এটাতে একটা ফ্রেমের মতো দেখা যাচ্ছে না, এখান থেকে ক্লিক করে আমি আরও অনেকগুলা কিছু করতে পারি। এখান থেকে যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এরকম দেখা যাবে, এটা করলে এরকম দেখা যাচ্ছে, 3Dর মতো দেখা যাচ্ছে নাকি। পিকচারে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখানে পিকচার ইফেক্ট আছে একটা, ইফেক্টের মধ্যে ক্লিক করলে প্রিসেট আছে অনেকগুলা। আমার যেটা প্রিসেট দরকার হয় আমি এখান থেকে ওইটাই দিতে পারবো। আমি যদি চাই যে এরকম করে দিব, তো এগুলো খুব একটা ভালো দেখায় না আমাদের প্রিন্টের সময়, কারণ প্রিন্ট করলে এগুলো কালার আসে না, এগুলো শুধুমাত্র এমনিতে দেখার জন্য। তারপর এখানে শ্যাডো আছে, শ্যাডোর মধ্যে অনেকগুলা শ্যাডো আছে। শ্যাডো মানে এই যে ছায়াটা কীভাবে পড়বে এগুলোর মধ্যে, এটাই। হ্যাঁ, আর এটাকে একটু যে গ্লো করতে চাই তাহলে গ্লো মানে এটা একটু আলো ছড়াবে চতুর্দিকে, এইটাই। এগুলো তেমন একটা আসে না। আচ্ছা যাই হোক, তো আমি এটাকে এইভাবে রাখলাম। এখন আমি যদি চাই যে কোনো একটা পিকচারকে ক্রপ করে দিব, ক্রপ করার জন্য আমাদেরকে কি হয়, আমরা অনেক সময় মোবাইলে ক্রপ করি না পিকচারটাকে। তো এখান থেকে যদি ক্রপ করতে চাই তাহলে এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের এখানে একটা ক্রপ অপশন আছে কিন্তু এই যে সাইডে, এখানে একটা ক্লিক করলাম, এই যে এগুলো কিন্তু উঠে গেছে ফোনের মতোই কিন্তু, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে ধরে আমি এটাকে যতটুকু উঠাবো অতটুকু অংশ আমার কেটে যাবে এখান থেকে। আমি এই যে এতটুকু অংশ কিন্তু আমার বাদ যাবে। এখন এই জায়গায় ফাঁকা দিয়ে যদি একটা ক্লিক করি ওইটা কিন্তু চলে গেছে আমার। আবার এটাকে যদি ডিলিট করতে চাই তাহলে এটার মধ্যে একটা ক্লিক করব, ক্লিক করার পরে কিবোর্ড থেকে ডিলিট চাপলেই কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। ভুলবশত ডিলিট হয়ে গেলে এটাকে ফেরত নিয়ে আসার জন্য কন্ট্রোল জেড আর কন্ট্রোল ওয়াই কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয়। ওয়াই হচ্ছে রিডো। এই যে আমি কন্ট্রোল জেড করার আগে আমি এটাকে ডিলিট করে দিই, যে ডিলিট করলাম, ডিলিট করার পরে আমার কি ছিল, এটা বর্তমান ফাঁকা না, এই ফাঁকাটাকে নিয়ে আসার জন্য কন্ট্রোল ওয়াই। এর আগে কি ছিল, একটা ইমেজ ছিল, কন্ট্রোল জেড। এবং এটা আসার আগে কি ছিল, ফাঁকা ছিল না, কন্ট্রোল ওয়াই। হ্যাঁ, কন্ট্রোল জেড করলাম। তবে আমি সবসময় পিকচারের নিয়ে যখন কাজ করব তখন পিকচারের মধ্যে একটা ক্লিক থাকতে হবে। এখন কিন্তু পিকচার ফরম্যাটটা সারাদিন খুঁজলেও কিন্তু এখানে আসবে না, পিকচারের উপরে ক্লিক করতে হবে, তারপর পিকচার ফরম্যাটে আসতে হবে। বুঝে গেছে এটা?
ইমেজটাকে ইনসার্ট করার পরে বিহাইন্ড টেক্সট করতে হবে। এই অপশনটাতে ক্লিক করে এই যে লাস্টের থেকে 3 নাম্বারটাতে বিহাইন্ড টেক্সট, তাহলে আমি ইমেজটাকে যে কোনো একটা জায়গায় নিতে পারবো। আর উপরের মধ্যে দেখেন আমি যদি ইমেজটাকে ঘুরাইতে চাই চতুর্দিকে কিংবা কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে ঘুরাইতে চাই, এইটাতে করলে আমি এটাকে ঘুরাইতে পারবো, যেভাবে ইচ্ছা আমি এটাকে এখান থেকে দিতে পারি। তারপর হচ্ছে আমি আগের মতো যদি করি তাহলে এটাকে এখান থেকে ঘুরাই দিলাম, ঠিক আছে। আর কোনো ইমেজকে যদি কপি করতে চাই এটাতে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার ভি দিয়ে পেস্ট, এই যে ভি দিয়ে পেস্ট করতেছি, অনেকগুলো ইমেজ বের হয়ে যাচ্ছে না, কন্ট্রোল জেড আগের মতো। আবার কন্ট্রোল ডি দিয়েও কিন্তু ডুপ্লিকেট হয়, মানে ডুপ্লিকেট, এই যে একটা ইমেজ এখানে একটা এখানে একটা, এটাকে ডুপ্লিকেট করে নিয়েছিলাম। না এগুলা প্রত্যেকটা আপনি তো যা করে দিলেন আমি তো বুঝলাম পেয়েছিল, কিন্তু আপনি আলাদা আলাদা করে দেখাইতেছেন এটা কি? এটা আলাদা বলতে কি আমি প্রথম থেকে দেখে এটা বুঝতে পারছি, সবগুলো ডিলিট করতেছি। আমার এখানে ইমেজ কটা, একটা না? এখন একটা ইমেজ কখনো যদি আপনার একটা ডকুমেন্টে মনে হয় যে আমার এই একই জিনিসটা আরেকবার দরকার, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, কপি করতে পারি না এটাকে। ইমেজটার উপর একটা ক্লিক দিয়ে কন্ট্রোল সি দিয়ে কি হয়, কপি, কপি হয়ে গেছে, কিন্তু আবার কন্ট্রোল ভি দিয়ে কি হয়, পেস্ট। এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, তো পেস্ট করার পর আমার এটা যেদিকে দরকার আমি ওইদিকে এটা নিতে পারি এইভাবে টানে। তো আমি এর আগে কি করছি, আমি এটাকে কন্ট্রোল ভি বারবার চাপতে আসি, মানে একটার পর একটা বের হইতে আসে শুধু। তারপর আমি এই যে বের হয়েছে অনেকগুলো পিকচার না এখানে, তো আমি এখান থেকে এইভাবে এটাকে সরাই দিলাম। হ্যাঁ, মাউসটাকে দিয়েই করছিলাম, মাউসটাকে দিয়ে সরাই দিলাম এখানে, অন্য কিছুই কোনো করিনি আর। তো কন্ট্রোল জেড ব্যবহার করি। আবার কন্ট্রোল ডি দিয়ে কিন্তু ডুপ্লিকেট করা হয় কোনো কিছুকে, এই যে এটাকে যদি আমি কন্ট্রোল ডি দেই মানে ডুপ্লিকেট, এগুলো হচ্ছে কিবোর্ডের শর্টকাট, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট। হ্যাঁ সি দিয়েও কপি হবে আর ডি দিয়ে ডুপ্লিকেট। হ্যাঁ, ডি দিয়ে ডুপ্লিকেট, সি দিয়ে কপি করা থাকবে। সি দিয়ে কপি হবে। হ্যাঁ, আবার আমি যদি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপে ধরে এটাকে টান দিই তাহলে কিন্তু অনেকগুলো বের হয়ে আসবে একসাথে। এখানে কতগুলো, একটা আছে না, কন্ট্রোলটা চাপে ধরছি, চাপে ধরে এটাকে যদি এভাবে টান দিই একটা বের হচ্ছে, এখান থেকে একটা চাপ দিলে দুইটা বের হয়ে গেছে, আবার টান দিলে অনেকগুলো বের হচ্ছে। কন্ট্রোল দিয়ে কন্ট্রোলটা চাপে ধরে মাউসটা দিয়ে টান বসে দাও। তো এটা করার দরকার নেই, এটা আপনারা অন্য সময় ট্রাই করেন, কারণ এখন করতে গেলে কিছুই বুঝতে পারবেন না এটা। এটা পাওয়া লাগলো। তো আপনাদের হচ্ছে ইমেজ ইনসার্ট করা হচ্ছে এইটাই। আর এখন আমাদের এখানে ইমেজ দেন আমরা। ইমেজ তো নাই, তোমার এখানে ইমেজ আসছে? আসছে। ফোন থেকে আমরা কেমনে ডাউনলোড করব? হ্যাঁ, ফোন থেকে ওই যে মোবাইল চার্জার লাগবে, ইউএসবি কেবলটা লাগবে, তখন হচ্ছে ফোনের ড্রাইভটাকে কম্পিউটারে পাওয়া যায়। আচ্ছা, আপনাদের এই যে ইনসার্টের মধ্যে ক্লিক করেন তো, এবার এইটা কেন পাওয়া না? কোনটা, ওই যে লাস্টের নিচেটাতে ক্লিক দেন। হ্যাঁ, এখন এটা চলে যাবে না, যাচ্ছে না। এটা না না, ওটা কেন যাবে? এটা যাচ্ছে না কেন? অনেক বড়, এটা গুগল থেকে ডাউনলোড করা, তো এটাকে ছোট করো। ছেড়ে চাপ দিবি তারপর আছে রে দেখ না। আচ্ছা, আপনাদের এখানে একটু চেক করি তো আছে কিনা ইমেজ কোনো আগে ডাউনলোড করা। এই ফোনটা সুন্দর লাগছে। বেটা ভুল বানাইছি। ডিভাইস তারপর বলেন বলেন তারপর না না, ওখানে সবগুলোতে নেই, আলাদা আলাদা থাকতে পারে। ডিভাইস ভুল বানিয়ে দিছি। এই কিচ্ছু রুমটা দেন আমার জন্য, আমি দেখো না আছে দেখ। এই দেখো দেখো। জোরে জোরে বলুন। আচ্ছা, আপনি হচ্ছে এখান থেকে হ্যাঁ, আমি বললাম খালি। সেটা যাবেন, তারপর হচ্ছে ক্যাপচার থেকে জিনিস ডিভাইস ডাউনলোড করে দিবেন। পিকচার ফরম্যাট না। ডাউনলোড থেকে এটা গেছে। ডাউনলোড থেকে তারপর কি কি জানি না, আমি হচ্ছে ডাউনলোড বলতে কি এক একটা কম্পিউটারে যে যেখানে রাখছে ওইটাই, কিন্তু এখানে যেখানে ডাউনলোডে রাখছে আপনার তো নাম থাকতে পারে। খারাপ। আমি এখান থেকে এটাকে যদি ক্লিক করি তাহলে এখান থেকে ইনসার্টে ক্লিক করলে চলে আসবে এটাই। জিনিসটা হচ্ছে আমি কিন্তু এটাকে নড়াইতে পারতেছি না। এই যে অপশনটা ক্লিক করে এটাকে গিয়ে ক্লিক করে দেব। আমার কি আছে মানে যদি আমি আমি মানে এই যে মানে হচ্ছে আমি দুইটা মানে যদি এগুলো ঠিক করে থাকলে ওটা করলে তো আলাদা কাজ। ওই দেওয়া
এই যে কোন জায়গায় ছিল এই দেখ আমার আপনার এখানে দেখি কোন ইমেজ আছে কিনা দেখি পিকচার তো আনছি একটু দেখি চেক করে এখানে কোন ইমেজ আছে কিনা আচ্ছা এখানে অনেকগুলো ইমেজ আছে আপনি চাইলে যে কোনো একটাকে ব্যবহার করতে পারেন আপনার ওখানে দেখেন তো কেউ ডাউনলোড করে রাখছে কিনা হ্যাঁ হ্যাঁ বললাম আমি তো বেশি আর এটা ডাউনলোড করাই ছিল সবচেয়ে ভালো পিকচারটা আসছে এটা এখন কি করবো কি ছোট করবো ছোট করে এমন বড় হয়েছে ছোট হয়েছে এগুলো তো এগুলো ঢুকলে না বুঝছি ওটা শেষ হয়ে যাচ্ছে আমি আমার টেস্টটা অনেক বড় হচ্ছে টেস্ট না আমি এখানে দেখতেছি উপরে তাতে কোথায় হ্যাঁ আচ্ছা আমি হচ্ছে এই ছেড়ে চলে যাব এখানে আমি অনেকগুলো চিপে এগুলো দিচ্ছি ওগুলো আমার অনেকগুলো কি করে এই অপশনটা ক্লিক করব এখানে আমি আইকনটাকে চেঞ্জ করে দিই আর সেলেক্ট করার পরে এখান থেকে দেখতেছি যে এইগুলো সবগুলাই ইমেজ যেমন আমি যদি এটাকে নিতে চাই এটা সিলেক্ট করলাম এখানে ইনসার্ট করলাম আমি কি করব চাইলে কিন্তু এটা নরমালি করা যাচ্ছে না করে এখন আপনি কন্ট্রোল অর্ডার একটা চাপ করবেন তারপরে এখানে চাপ দিবেন চাপ দিবেন টেস্টটা ছোট করে আমি তো কি আর ভালো টেস্টটা অনেক বড় এখন কি যাবে আমি শিখাবো না আমি শুনবেন না আমি কন্ট্রোলটাই দেখেন কন্ট্রোলটা চাপ দেবেন ঠিক আছে এই যে কন্ট্রোল অর্ডার একসাথে কন্ট্রোল অর্ডার একসাথে ধরে আমি এই যে এটাকে ছোট বড় করতে পারি মানে আমি চাপে ধরে কোনটা বললাম তো চাপে ধরে তো পারি এখানে ওভাবে মানে এখানে যাবে টেস্টটাকে ছোট বড় করে কন্ট্রোলটা চাপে ধরে মাউসের চাকাটাকে ঘুরে দিতে সামনে এটা দিদি খাচ্ছে না কেন আচ্ছা আপনাদের তাহলে ক্লাস আজকে এই পর্যন্তই রাখলাম আপনারা হ্যাঁ অনেকগুলো আসছে ফাঁকাটাতে একটা ক্লিক দেন ফাঁকাটাতে ক্লিক দেওয়ার পরে ব্যাক স্পেসটা চাপেন ভাইয়া পিকচারটা কোথা থেকে পাইছেন পিকচারটা আমি নিয়েছিলাম হচ্ছে আপনার ইনসার্ট থেকে মনে হয় ডাউনলোডে ছিল ইনসার্ট থেকে পিকচারে যাইতে হবে তারপর ডাউনলোডে আচ্ছা ভাই পিকটা ডাউন করো আর এটা সেভ করব না হ্যাঁ যদি সেভ করতে চান তাহলে ফাইলটাকে সেভ করতে হবে আমি তো দেখাইলাম সম্পূর্ণ এভাবে হ্যাঁ হ্যাঁ আমি এখন এগুলো তো করলাম আচ্ছা আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই তারপর হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে হ্যাঁ ওইটা মাথা ঘুরে যাবে এই পাখির বৃষ্টি হ্যাঁ বৃষ্টি তো মনে হয় পাখিটা মাগো দিয়ামটা কোনো কথা আচ্ছা আপনাদের মধ্যে মিম কে আমি আপনি আমার মনে থাকে না একদিনও কাগজগুলো নিয়ে আসবো আর টাকা আমি হচ্ছে এই কয়েকবার এটা বলতে চাইছি না আমাদের যে আচ্ছা আপনাদের প্রেজেন্ট দিয়ে দিলাম আজকে তারিখ হচ্ছে 14/1 প্রেজেন্ট দেন আমি জানিতে শুধু আজকে না না আর ডকুমেন্ট যদি কারো বাকি থাকে তাহলে দিয়ে দিয়েন যে কোনো সময় ছবি দেই নাই আচ্ছা ছবি দিতেই হবে হ্যাঁ কই কিছু তো বলেন না যে এটা দিতে হবে এটা দিতে হবে মানে এই জন্য আমার মনে থাকে না আমি সেদিনই বলছিলাম ওই যে আপনারা একসাথে যেদিন হ্যাঁ পর মানে আমারও খেয়াল থাকে না আমার খেয়াল থাকে কখন আমি যখন ওগুলা ফর্মগুলো বের করে হ্যাঁ আসলে আমার খেয়াল থাকে যখন আমি ওগুলোকে সাজাইতে যাই ফর্মগুলোকে তখন মনে পড়ে না ছবি লাগবে ফর্মের সাথে হ্যাঁ জিমেল আইডি দিয়ে আমরা একটা স্টুডেন্ট প্রোফাইল ক্রিয়েট করি ওইখানে আপনার একটা মেসেজ যাবে জিমেলের মধ্যে ওই জিমেলের মেসেজের মধ্যে আচ্ছা এক মিনিট দাঁড়ান